আজকাল বাচ্চারা খুব রেস্টুরেন্টমুখী হয়েছে। দেখা যায় প্রায় সময় রেস্টুরেন্টে গিয়ে বেক পাস্তা অর্ডার করে থাকে। সো আমরা চাইলে কিন্তু খুব কম খরচ অর্থাৎ বাসায় কিন্তু আমাদের ঘরে যে পাস্তা থাকে না তা না। আজকাল সবার ঘরে পাস্তা, চিকেন এসব থাকে, এগুলো কমন জিনিস। তো এগুলোতে ঘরে খুব সহজেই কিন্তু বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। এতে করে রেস্টুরেন্টমুখী হবে না। পাস্তা বানানোর জন্য ক্রিম চিজ লাগবে। তো ক্রিম চিজ বাইরে কিনতে গেলে অনেক প্রাইস বা অনেক খরচা পড়ে। সো আপনি বাসায় ক্রিম চিজ বানিয়ে নিতে পারবেন। তো এই ক্রিম চিজ বানানোর জন্য প্রয়োজন হবে ছানার। তো আমি এখানে ৩ কাপ দুধ জাল করে বলক তোলার পর কোয়ার্টার কাপ ভিনেগার, কোয়ার্টার কাপ পানির সাথে মিক্স করে সেটা গরম দুধে অ্যাড করে আমি ছানা তৈরি করে নিয়েছি। এই ছানা এখন পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেব, যেন ছানার মধ্যে টক না থাকে। এরপর এই ছানাটাকে ব্লেন্ড করে নিলেই কিন্তু ক্রিম চিজের কাজ হয়ে যাবে। তো ছানা আমি ব্লেন্ডার জায়গায় নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কুকিং ক্রিম। আপনার ঘরে যদি ক্রিম না থাকে আপনি চাইলে দুধের সর এটার সাথে ব্লেন্ড করে নিতে পারবেন, অথবা এটা ছাড়াও জাস্ট দুধ দিয়ে আপনি এটাকে ব্লেন্ড করে নিতে পারবেন। এইটা দিয়ে যদি আপনি পাস্তা তৈরি করেন, পাস্তাটা খেতে একটু বেশি ভালো লাগে। বাট আপনি যদি মনে করেন যে না, ছানা বা ক্রিম চিজ এগুলো দিয়ে বানাতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন দুধ ময়দা এগুলো দিয়ে বানাতে, সেটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক আগে আমি শেয়ার করেছি। আপনি যদি লেখেন ইউটিউবে গিয়ে যে হোয়াইট সস পাস্তা আরবি কিচেন, তাহলে আমার ওই ভিডিওটি দেখতে পারবেন। আর ক্রিম চিজ বা এই যে ছানা দিয়ে তৈরি যদি পাস্তা দেখতে চান, তাহলে এই রেসিপি পুরোটা দেখবেন, এটা একটু ডিফারেন্ট। তো আমি সম্পূর্ণ মিশ্রণ প্যানে নিয়ে চুলা ধরিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন এটা গরম হয়ে যাবে, দেখবেন সব কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন এখন কিন্তু আর সেই ছানা দলা পেকে নেই, দুধের সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য পানির সাথে 1 টেবিল চামচ ময়দা মিক্স করে নিচ্ছি। এই সম্পূর্ণ মিশ্রণ দুধের মধ্যে দিয়ে এটাকে সাথে সাথে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে বাটার অ্যাড করেছি 2 টেবিল চামচের মতো। আর সেই সাথে সামান্য মিক্সড হার্বস অ্যাড করলাম, বা আপনি চাইলে অরিগ্যানো দিতে পারেন, অথবা এটা ছাড়াও আপনি তৈরি করে নিতে পারবেন। অরিগ্যানো ছাড়াও কিন্তু বানিয়ে নেওয়া যাবে। এখন চিকেন রান্না করব। চিকেন রান্নার জন্য প্যানে সামান্য তেল নিয়েছে। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি। আমি 2 থেকে 2.5 টেবিল চামচের মতো এখানে রসুন কুচি অ্যাড করেছি। বেশ কিছুক্ষণ রসুন কুচি ভাজার পর অ্যাড করলাম পেঁয়াজ। এটা ছোটো ছোটো কিউব করে কাটা। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে মুরগির মাংস। এটাও কিউব করে কেটে নেয়। আমি হাফ কাপের মতো মুরগির মাংস এখানে অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে এখন সব কিছু মিশিয়ে চিকেন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার তাপ কিন্তু একেবারে কম করে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। দেখবেন চিকেন থেকে পানি ছাড়বে, সেই পানিতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে টমেটো সস এবং চিলি সস। এই দুটোই আমি একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটা অ্যাড করেছি। তবে কেউ চাইলে শুধু টমেটো সস দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কিউব করে কাটা ক্যাপসিকাম, দিয়ে এটা মিক্স করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এটা কিন্তু এরকম মাখা মাখা থাকতেই নামিয়ে নেবেন, একেবারে ড্রাই করে ফেলা যাবে না। সস দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রান্না করা যায় না, তাহলে কিন্তু সস শক্ত হয়ে আসে। পাস্তা বেক করার জন্য কাঁচের ওভেন প্রুফ স্কোয়ার মোল্ডের একটি পাত্র নিয়েছি, যেটাতে আমি সম্পূর্ণ সেদ্ধ করা পাস্তা দিলাম। তার উপরে দিয়ে দিলাম চিকেন। পাস্তাটা আমি লবণ, তেল আর পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা 9.5 মিনিট বা 9 মিনিটের মতো জাল করলে সেদ্ধ হয়ে যাবে। তার উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট সস। এরপর একটু ট্যাপ করে এটাকে সমানভাবে ছড়িয়ে দিব।
আর এটার উপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজরেলা চিজ, তার উপরে সামান্য চিলি সস বা টমেটো সস যে কোনো কিছু দিয়ে একটু গার্নিশ করবেন, অথবা এটা ছাড়াও আপনি চাইলে বেক করে নিতে পারবেন। আমি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাঝের তাকে এটাকে বেক করেছি। কত মিনিটের জন্য আমি ভুলে গেছি, কারণ হচ্ছে আমি বেক করতে তো দিয়েছি, টাইম দেখেছি, বাট যখন বের করেছি তখন কিন্তু আর টাইম দেখা হয়নি যে আমি কত মিনিটের জন্য বেক করেছি। তো জাস্ট আপনি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করবেন, মাঝে মাঝে একটু লক্ষ্য করে দেখবেন যে উপরে এরকম কালার আসছে কিনা বা এরকম বলক আসছে কিনা। যখন দেখবেন যে এরকম বলক আসবে এবং উপরে এরকম ডার্ক কালার চলে আসবে, সেই পর্যায়ে আপনি ওভেন থেকে এটা বের করে নেবেন। দেখুন এটা যে কী পরিমাণ লোভনীয় লাগছে, এটা খেতেও কিন্তু বেশ মজার। এটা যে শুধু দেখতে সুন্দর তা না। তো আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, লাইক অ্যান্ড কমেন্ট করেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন আর পেজটিতে ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখনই ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনারা নোটিফিকেশান পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন। অনেকে আপনারা অনেক সময় কমেন্ট করে যে আপু আপনার রেসিপি তো দেখতে পায় না। নিয়মিত আমি যখনই রেসিপি দেই না কেন, আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কখনোই আমার ভিডিও কিন্তু আপনাদের পেজে যাবে না।